এজন্য নবদম্পতি যখন সন্তানের মালিক হবেন শুকরিয়া করবেন কার? আর সন্তান না হলে সন্তান চাইবেন কার কাছে? সাথে সাথে কানে আজান দেওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমার প্রথম সন্তানের নাম হলো হাসান। হাসান হওয়ার পরে বিশ্বনবী কানের মধ্যে হাত দিয়ে হাসানের কানের সামনে যে বিশ্বনবী ওনার কণ্ঠে একটা আজান দিয়েছে। বাচ্চা হইলে আজান দেন না আপনারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাসান বিশ্বনবীর প্রথম নাতি। দ্বিতীয় নাতিটার নাম হুসাইন। হাসান হওয়ার পর হাদিসে এসেছে, আবু দাউদ শরীফের হাদিস, বিশ্বনবী নিজে হাসানের কাছে যে আজান দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? এইজন্য দাম্পত্য জীবনের সেরা উপহার সন্তান হওয়ার পর বাবাই যে আজান দিবেন। এজন্য সালমান খান আমাদের আদর্শ না, ঋত্বিক রোশন আমাদের আদর্শ না, তারপর আমির খান আমাদের আদর্শ না, সাকিব আল হাসান আদর্শ না। কারণ এদের বিয়ের মধ্যে মারামারি আছে না নাই? বেশিরভাগ সেলিব্রিটি কদিন পরে আর নাই, ডিভোর্স হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? চিল্লায় বলেন। এজন্য বিশ্বনবী হচ্ছে আমাদের আদর্শ। গভীর রাত তাহাজ্জুদের সময় বিশ্বনবী তাহাজ্জুদ পড়তে উঠলেন, আয়েশারও উঠালেন, ডেকে বললেন, ও আয়েশা চলো আজকে রাত্রে একটু দৌড় দৌড় খেলি। মা আয়েশাকে আমি রাজি। সব স্ত্রী চায় তার স্বামী একটু রোমান্টিক হোক, ঠিক কিনা? একটু রোমান্টিক হোক, একটু ভালোবাসার কথা বলুন, একটু খুনসুটি করুন, সব স্ত্রী চায়। মা আয়েশা বললেন চলেন দৌড়াদৌড়ি করি। বিশ্বনবী বললেন ওই যে দূরে একটা পিলার দেখা যায়, চলো দুইজনে দৌড় দেই, কে কার আগে পিলার ধরতে পারে। সুবহানাল্লাহ পড়ুন। আয়েশাও দৌড়, বিশ্বনবীও দৌড়। বিশ্বনবী মনে মনে ভাবলেন ঠিক আছে আমি আস্তে দৌড় দিব, আয়েশা জিতে যায়, আয়েশা একটু খুশি হোক। ওমিয়া বিশ্বনবী জোরসে দৌড় দিলে পৃথিবীর কোন দৌড়বিদ বিশ্বনবীর সাথে দৌড়ে পারে? কথা কর। বিশ্বনবী ইচ্ছে করে আস্তে দৌড়ালেন, মা আয়েশা জোরসে দৌড় দিলেন, আগে পিলার ধরলেন, আগে আগে পিলার ধরে ফেললেন। বিশ্বনবী সেকেন্ড হয়ে গেলেন, মা আয়েশা ফার্স্ট। মা আয়েশা কি ফার্স্ট হয়ে গেলেন, বিশ্বনবী হয়ে গেলেন সেকেন্ড। মা আয়েশা মহা খুশি, আমি ফার্স্ট হইছি, আমি ফার্স্ট হইছি। তার ঠিক 7 বছর পরের ঘটনা। বিয়ের পর মা আয়েশা ছিল একটু চিকন, 7 বছর পরে মা আয়েশা মোটা হয়ে গেছে। আবার 7 বছর পর একবার তাহাজ্জুদের নামাজের সময় উঠে বিশ্বনবী বললেন, আয়েশা চলো আজকে রাতেও একটু দৌড় দৌড় খেলি। মা আয়েশা মহা খুশি, মনে মনে ভাবতেছে ওই যে আগে একবার আপনারা হারাইছি, আজকেও হারাবো। বিশ্বনবী মনে মনে কে আজকে নো চান্স, আজকে চান্স দিব না। বিশ্বনবী বললেন চলো কে কার আগে পিলার ধরতে পারে দেখি। মা আয়েশাও দৌড়, বিশ্বনবীও দৌড়। এবার বিশ্বনবী মা আয়েশাকে চান্স না দিয়ে আগে আগে পিলার ধরে ফেললেন। সুবহানাল্লাহ। মা আয়েশা রেগে গেলে ওনার গাল দুটো আনার ফুলের মতো লাল হয়ে যেত। বিশ্বনবী এজন্য আদর করে ডাকতো ইয়া হুমায়রা, ও হুমায়রা, ও হুমায়রা। কাছে যে বললেন ইয়া হুমায়রা ইয়া আয়েশু হাদিহি সাবকাতু বিতিল। 7 বছর আগে যে আয়েশা তুমি আমারে হারাইছিলা, আজকে তোমারে হারাই ওটা শোধ নিয়ে নিলাম। আল্লাহু আকবার। স্বামী স্ত্রী দৌড়াদৌড়ি করতেন, আপনারা করেননি নাকি? যৌতুকের লাগে হেতিরে দৌড়ে যান, হেতিও বাসার লেগে দেয় দৌড়। এই দৌড়াদৌড়ি না, দৌড়াদৌড়ি করতে হবে ভালোবাসার খুনসুটি, ঠিক কিনা? সর্বশেষ স্বামী আর স্ত্রীর এই দাম্পত্য জীবনে আল্লাহর দেয়া সবচেয়ে উপহার হলো, সবচেয়ে বড় উপহার হলো সন্তান। এজন্য নেক সন্তান আল্লাহর কাছে যাওয়ার দরকার আছে না নাই? নেককার বিবি দোয়ার মধ্যে আল্লাহর কাছে চাইতে হয়, নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয়, ঠিক কিনা? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আল্লাহ আপনি আমারে নেককার সন্তান দেন, নেককার স্ত্রী দেন, যাদের দিকে তাকালে আমাদের চোখটারে শীতল করে দিবে কে? এজন্য নবদম্পতি যখন সন্তানের মালিক হবেন শুকরিয়া করবেন কার? আর সন্তান না হলে সন্তান চাইবেন কার কাছে? নাকি খাজা বাবার কাছে, ল্যাংটা বাবা? কোন বাবার কাছে সন্তান চাওয়া যায়? মাজারে গেলে বুঝি সন্তান পাওয়া যায়, কিন্তু আমাদের মায়েরা বোনেরা মাজারে যে সেজদা দেয়, কেন গেছে জিজ্ঞেস করলে বলে সন্তানের জন্য গেছে, বাচ্চার জন্য গেছে। মাজারে গেলে যদি বাচ্চা হয় আর মাজারে না গেলে যদি বাচ্চা না হয়, তাহলে ছাগলের যে বাচ্চা হয় ছাগলে কোন মাজারে যায়? গরুর যে বাচ্চা হয় গরু কোন মাজারে গেছে?
কুকুরের যে বাচ্চা হয়, কুকুর কোন মাজারে মানত করছে? বাচ্চা দেওয়ার মালিক একজন, তিনি কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যারে চায় তারে ছেলে দেয়, আবার আল্লাহ যাকে চায় তাকে মেয়ে দেয়। আবার আল্লাহ যাকে চায় তাকে ছেলেও দেয়, মেয়েও দেয়। আবার আল্লাহ যাকে চায় তাকে ছেলেও দেয় না, মেয়েও দেয় না। তিনি কে? কেউ যেটা পারে না, পারে কে? তাহলে দাম্পত্য জীবনের সবচেয়ে বড় উপহার হচ্ছে নেককার সন্তান। আর সন্তান চাবো কার কাছে? সন্তান হওয়ার পরে আমরা শুকরিয়া করব কার? হওয়ার সাথে সাথে কানে আজান দেওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমার প্রথম সন্তানের নাম হলো হাসান। হাসান হওয়ার পরে বিশ্বনবী কানের মধ্যে হাত দিয়ে হাসানের কানের সামনে যে বিশ্বনবী ওনার কণ্ঠে একটা আজান দিয়েছে। বাচ্চা হইলে আজান দেন না আপনারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাসান বিশ্বনবীর প্রথম নাতি। দ্বিতীয় নাতিটার নাম হুসাইন। হাসান হওয়ার পর হাদিসে এসেছে, আবু দাউদ শরীফের হাদিস, বিশ্বনবী নিজে হাসানের কাছে যে আজান দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? এইজন্য দাম্পত্য জীবনের সেরা উপহার সন্তান হওয়ার পর বাবাই যে আজান দিবেন, কপাল পোড়া। বাচ্চা হইছে হুজুর আনতে যায় আজান দেওয়ার জন্য, মাওলানা আনতে যায় আজান দেওয়ার জন্য। আপনি বাবা, আপনি আজান দেন। আপনি দাদা, আপনি আজান দেন। আপনি চাচা, আপনি আজান দেন। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম কত সুন্দর। এখনো ছেলের আমলনামা শুরু হয় নাই, কিন্তু আল্লাহ বলে ছেলের কানের সামনে আমার আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল্লাহর নামটা ওর কানের ভিতরে ঢুকায় দাও। সুবহানাল্লাহ। 7 দিন বয়সে নাম রাখবেন, আকিকা দিবেন। কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকা তুযবাহু আনহু ইয়াওমা সাবিআ। বিশ্বনবী বললেন প্রত্যেক বাচ্চা আকিকা দিবা 7ম দিনে, ওই সাম্মা ফিহি, ওই দিনে নাম রাখবা। ওয়া ইউহলাকু রাসুহু, তারপরে তার মাথা কামায়া দিবা। তারপরে ছেলেটা যখন আর একটু বড় হবে তাকে কোরআন শিক্ষা দিবা। মাজারে গেলে বুঝি সন্তান পাওয়া যায়, কিন্তু আমাদের মায়েরা বোনেরা মাজারে যে সেজদা দেয়, কেন গেছে জিজ্ঞেস করলে বলে সন্তানের জন্য গেছে, বাচ্চার জন্য গেছে। মাজারে গেলে যদি বাচ্চা হয়, আর মাজারে না গেলে যদি বাচ্চা না হয়, তাহলে ছাগলের যে বাচ্চা হয়, ছাগলে কোন মাজারে যায়? গরুর যে বাচ্চা হয়, গরু কোন মাজারে গেছে? কুকুরের যে বাচ্চা হয়, কুকুর কোন মাজারে মানত করছে? বাচ্চা দেওয়ার মালিক একজন, তিনি কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যারে চায় তারে ছেলে দেয়, আবার আল্লাহ যাকে চায় তাকে মেয়ে দেয়। আবার আল্লাহ যাকে চায় তাকে ছেলেও দেয়, মেয়েও দেয়। আবার আল্লাহ যাকে চায় তাকে ছেলেও দেয় না, মেয়েও দেয় না। তিনি কে? কেউ যেটা পারে না, পারে কে? তাহলে দাম্পত্য জীবনের সবচেয়ে বড় উপহার হচ্ছে নেককার সন্তান। আর সন্তান চাবো কার কাছে? সন্তান হওয়ার পরে আমরা শুকরিয়া করব কার? হওয়াল পড়া। বাচ্চা হইছে হুজুর আনতে যায় আজান দেওয়ার জন্য, মাওলানা আনতে যায় আজান দেওয়ার জন্য। আপনি বাবা, আপনি আজান দেন। আপনি দাদা, আপনি আজান দেন। আপনি চাচা, আপনি আজান দেন। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম কত সুন্দর। এখনো ছেলের আমলনামা শুরু হয় নাই, কিন্তু আল্লাহ বলে ছেলের কানের সামনে আমার আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল্লাহর নামটা ওর কানের ভিতরে ঢুকায় দাও। সুবহানাল্লাহ। 7 দিন বয়সে নাম রাখবেন, আকিকা দিবেন। কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকা তুযবাহু আনহু ইয়াওমা সাবিআ। বিশ্বনবী বললেন প্রত্যেক বাচ্চা আকিকা দিবা 7ম দিনে, ওই সাম্মা ফিহি, ওই দিনে নাম রাখবা। ওয়া ইউহলাকু রাসুহু, তারপরে তার মাথা কামায়া দিবা। তারপরে ছেলেটা যখন আর একটু বড় হবে তাকে কোরআন শিক্ষা দিবা। আল পড়া। বাচ্চা হইছে হুজুর আনতে যায় আজান দেওয়ার জন্য, মাওলানা আনতে যায় আজান দেওয়ার জন্য। আপনি বাবা, আপনি আজান দেন। আপনি দাদা, আপনি আজান দেন। আপনি চাচা, আপনি আজান দেন। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম কত সুন্দর। এখনো ছেলের আমলনামা শুরু হয় নাই, কিন্তু আল্লাহ বলে ছেলের কানের সামনে আমার আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল্লাহর নামটা ওর কানের ভিতরে ঢুকায় দাও। সুবহানাল্লাহ। 7 দিন বয়সে নাম রাখবেন, আকিকা দিবেন। কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকা তুযবাহু আনহু ইয়াওমা সাবিআ। বিশ্বনবী বললেন প্রত্যেক বাচ্চা আকিকা দিবা 7ম দিনে, ওই সাম্মা ফিহি, ওই দিনে নাম রাখবা। ওয়া ইউহলাকু রাসুহু, তারপরে তার মাথা কামায়া দিবা। তারপরে ছেলেটা যখন আর একটু বড় হবে তাকে কোরআন শিক্ষা দিবা। এরপরে মা বাবার জন্য আল্লাহ
মা বাবার জন্য আল্লাহ আদেশ করলেন ছেলে মেয়েরা বুকের দুধ